বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গন্তব্য তেঁতুলিয়ার খাসপুর পার্ক। ভিডিওটি শর্ট, তাই স্কিপ না করে দেখতে থাকো। তো গাইস, চলে এসেছি ইছামতি নদীর পাশে। এখন দাঁড়িয়ে আছি। এটা যে নদীটা এখানে বয়ে যাচ্ছে সেটা হলো ইছামতি নদী। আর এখানে দারুণ একটা ভিউজ, এত সুন্দর ভিউজ, মানে খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এটা হচ্ছে তেঁতুলিয়া ব্রিজ। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমি যে ব্রিজটার নিচে দাঁড়িয়ে আছি, এটা হলো তেঁতুলিয়া ব্রিজ। এটাই হচ্ছে এই তেঁতুলিয়া ব্রিজ, এর নিচে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউজ এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে ইছামতি নদী, একদম বাংলাদেশ বর্ডারের কাছে এই জায়গাটা, তেঁতুলিয়া জায়গাটার নাম। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সিনারি, সুন্দর একটা ভিউজ এখান থেকে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে তেঁতুলিয়া ব্রিজ, এটা হলো তেঁতুলিয়া ব্রিজ। আর এই তেঁতুলিয়া ব্রিজের পাশেই এটা হচ্ছে ইছামতি নদী। আর এই পাশে সবুজে ঘেরা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এই অসাধারণ সুন্দর জায়গাটা যদি তোমরা একবার দেখতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে তেঁতুলিয়া বাজার, বা তেঁতুলিয়া যে ব্রিজটা আছে, গুগল ম্যাপে সার্চ করলে তোমরা পাবে। এই তেঁতুলিয়া বাজার বা তেঁতুলিয়া ব্রিজের এখানে কিন্তু তোমাদের আসতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমি এসেছি, আর এখানে কিন্তু খুব ভালো লাগছে এই জায়গাটা। ভাই, তুমি কি এখানে থাকো? কোথায় বাড়ি? এখানে কাছেই বাড়ি? আচ্ছা, এখানে মাছ ধরে? এখানে মাছ ধরে? হ্যাঁ। কি মাছ পাওয়া যায় এখানে? এখানে চিংড়ি মাছ পাওয়া যায়, অনেক হচ্ছে মাছ আছে, গুলি মাছ, চিংড়ি মাছ। আচ্ছা, চিংড়ি মাছ। এমনি বড় কোনো মাছ পাওয়া যায় না? বড় মাছ আসে এখন বোন আসতে তো। আচ্ছা, এইখানে নৌকো, মানে নৌকো চলে এখানে? হ্যাঁ, নৌকা চলে। আচ্ছা, এখানে যদি বাইরে থেকে কেউ ঘুরতে টুরতে আসে, তাদের জন্য কি নৌকোয় ভাড়া করে পাওয়া যায়, ঘোরা টোরা যায়? হ্যাঁ, পাওয়া যাবে। পাওয়া যাবে। আচ্ছা, আর এইখানে এমনিতে আসে, টুরিস্টরা আসে, মানে দূর থেকে আসে দেখতে এখানে? হ্যাঁ, আসে। এখানটায় ওই অনুষ্ঠান হয়, রথের মেলা টেলা, অনেকেই আসে এখানে। রথের মেলা ওই হচ্ছে এখন, রথের মেলা অনেক উল্টোরাতে আসবে, দেখবা অনেক জায়গার লোক আসে, যেরকম হচ্ছে ওই কলকাতা। তাই? মানে ওই দেখলাম, আসার সময় দেখলাম উল্টো রথ হচ্ছে। তো এখানে এই ভাইয়ের কাছ থেকে জানলাম যে, বললো যে এখানে নাকি উল্টো রথে অনেক লোকের ভিড় হয়, অনেক লোক কিন্তু এখানে আসে। আর এখানে এই উল্টো রাতে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে। তো তোমরা এক কাজে দু কাজ হয়ে যাবে, যদি তোমরা এখানে আসো তাহলে তোমরা উল্টো রাতে মেলাটাও দেখতে পারবে, আর এইখানে এই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, তেঁতুলিয়া ব্রিজ বা তেঁতুলিয়া যে মানে ইছামতি নদী, এটাও দেখতে পারবে। আর বন্ধুরা দেখো, এইখানে কিন্তু একটা শ্মশানও রয়েছে। এটা হচ্ছে ইছামতি মহাশ্মশান, এই শ্মশানের নাম। আর এই শ্মশানটা রয়েছে, মানে রয়েছে এই ব্রিজটার পাশে। এটা হচ্ছে ব্রিজ, এখানে কিন্তু অনেকেই এখানে আড্ডা দিচ্ছে। আর এর পাশেই কিন্তু এই শ্মশানটা রয়েছে। আর এই শ্মশানের পাশে এটাই কিন্তু ইছামতি নদী, যেটা কিন্তু অপরূপ সৌন্দর্যে ঘেরা।
এতটা সুন্দর লাগছে এই জায়গায়, সত্যি অসাধারণ সৌন্দর্য কিন্তু এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। এটাই কিন্তু ইছামতি নদীর উপরে এই ব্রিজটার নাম হচ্ছে তেঁতুলিয়া ব্রিজ। তো অনেকে এখানে আসে, ফটোশ্যুট করে। এখানে নৌকো আছে ওই পাশে, এই নৌকোয় কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। তো এখানে অনেকেই আছে যারা এখানে কিন্তু বসে আড্ডা দিচ্ছে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মানে ওয়েদার এখানে। বলো, তোমরা কি এখানে মানে রোজই আসো এখানে? না, আমরা শ্মশানে পাশেই বাড়ি। আচ্ছা আচ্ছা, পাশেই বাড়ি। তো এই জায়গাটা তো খুব সুন্দর জায়গা। অনেক দূর দূরান্ত থেকে কি লোক আসে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যখন টিফিন দিল তখন আসলো সেই রকম আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, এইখানে মানে অনেক দূর দূরান্ত থেকে আসে, এসে বসে। আচ্ছা আচ্ছা, মানে ওই আর কি, মানে এটাও এক রকমের পার্কের মতো আর কি। পিকনিক করে? আচ্ছা আচ্ছা, ওই পাশে পিকনিক করে ওই সাইডে? আচ্ছা, কেউ যদি মানে দূর থেকে যদি কেউ পিকনিক করতে আসে তাহলে এইখানে কি কোনো রকমের বুকিং ফুকিং কিছু করেন না? এমনি আসবে, এসে ওইখানেই পিকনিক করতে পারবে, তাতে মানে কোনো প্রবলেম হয় না? আচ্ছা, তাহলে তো খুব ভালো জায়গা, এত সুন্দর জায়গা যদি পিকনিক করে, খুব পিকনিকের জন্য বেস্ট স্পট এটা। ওই সাইডটা, এই পাশে না, এই পাশে তো শ্মশান, ওই পাশটা, শ্মশানের ওই পাশটা কিন্তু পিকনিকের জন্য বেস্ট জায়গা। তেঁতুলিয়া খাসপুর পার্কে আসতে গেলে বারাসাত চাপাডালি মোড় বাস স্ট্যান্ড থেকে DN 35 বাসে উঠে নামতে হবে তেঁতুলিয়া ব্রিজ। ইছামতি নদীর তীরের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আসতে হবে এই পার্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।